আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু ছোলা এখানে ভিজিয়ে নিয়েছি। ছোলাগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটি পাত্রে নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। তারপর আমি ছোলাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। রোজার শুরুতে এভাবে যদি আপনারা অনেক করে ছোলা সিদ্ধ করে তারপর ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেন, এতে কিন্তু আপনার রোজার দিনের কাজের চাপ অনেকটাই কমে যাবে। আমি দেখছি ছোলা ভালো মতো সিদ্ধ হয়েছে কি না। ছোলা প্রায় 80% সিদ্ধ হলে আপনারা নামিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নেবেন। অনেকে ক্যানের ছোলাও ব্যবহার করে থাকেন, তবে ক্যানের ছোলা বেশ অনেক দিন ধরেই রেডি করা থাকে, তাতে স্বাদ কিছুটা হলেও কমে যায়। তো আপনারা যদি একটু ফ্রেশ খেতে চান তাহলে এভাবে ঘরে সিদ্ধ করে নিয়ে তারপর ডিপ করে নিতে পারেন। আর যদি প্রতিদিন কারোর হাতে সময় থাকে তাহলে তো প্রতিদিনই করে নেবেন। তো আমরা যেহেতু একা একাই সব কাজ করি, প্রত্যেক দিন এই ধরনের কাজগুলো করে রান্না করে ওঠা বেশ কঠিন হয়ে যায়। তো আমি ছোলা সিদ্ধ করে ঠান্ডা করে তারপর ফ্রিজার ব্যাগে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্লাস্টিক বক্সেও নিয়ে নিতে পারেন। আমি এই প্লাস্টিক বক্সে যেগুলো নিচ্ছি এগুলো ডিপ ফ্রিজে রাখবো না, এগুলো নর্মাল ফ্রিজেই রেখে দেব। প্রায় সপ্তাহখানেক কিন্তু নষ্ট হবে না, ভালোই থাকবে। আশা করছি আপনারা রমজানের প্রস্তুতির জন্য এই কাজটি করে রাখতে পারেন, এতে করে আপনাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। রোজার দিনে আমরা যতই বলি ভাজাভাজি জিনিস বেশি খাবো না বা খাওয়া ঠিক না, তারপরেও কিন্তু এই খাবারগুলোই বেশি মুখরোচক এবং আমরা খেয়ে থাকি। তো আপনারা কিন্তু অবশ্যই এই ধরনের বিভিন্ন রকমের খাবার রোজার আগেই বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারেন। আমি এখানে চিকেন নাগেটস বানিয়ে নিচ্ছি। চিকেন নাগেটগুলো আমি ফ্রোজেন করে রাখবো, যখন আমার প্রয়োজন হবে সেই সময় আমি ঝটপট বের করে কিছুটা সময় ডিফ্রস্ট করে ভেজে নিলেই কিন্তু চিকেন নাগেটসগুলো তৈরি হয়ে যাবে। চিকেন নাগেটসের ফুল রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি বেশ কিছু নাগেটস তৈরি করে নিয়েছি, এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দেব। একদিন একটু বেশি করে কষ্ট করে রাখলে কিন্তু রোজার মধ্যে আপনার অনেকটাই সময় বেঁচে যাবে। তো আমি আরও কয়েক ধরনের খাবার তৈরি করে নেব, এজন্য আমি প্রায় 8 কেজি কিমা নিয়ে এসেছি। এখানে আমি নিয়েছি বিফ কিমা আর চিকেন কিমা। বিফগুলো আমি বাজার থেকে কিনে তারপর ওয়াশ করে কিমা করে নিয়ে এসেছি। তো আর বাসায় এসে ধোয়াধুয়ির আর ঝামেলা থাকে না। তো আপনারা যদি এইভাবে ওয়াশ করে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার ফ্রোজেন খাবারগুলো একটু লম্বা সময় ভালো থাকবে। তো আমি এখানে তৈরি করে নেব বিফ শিক কাবাব। শিক কাবাবগুলো আমি ফ্রোজেন করব। তো কি মশলা দিয়েছি সেটা আর এখানে আমি আজকের ভিডিওতে দেখালাম না। রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি আমি সেই মশলাগুলোই দিয়েছি, শুধু বাড়তি এখানে শিক কাবাবের যে একটা গুঁড়া মশলা পাওয়া যায় সেটা অ্যাড করেছি। তো কিমা আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি দেখাচ্ছি। আপনাদের ঘরে যদি শিক কাবাবের স্টিকগুলো না থাকে তাহলে এভাবে বাসাতেও একটি শিক কাবাব বানানোর স্টিক তৈরি করে নিতে পারেন। আমি 2টি চপস্টিক নিয়েছি এবং এটা ফয়েল পেপার দিয়ে এভাবে মুড়িয়ে দিচ্ছি। এভাবে মুড়িয়ে নিয়ে তারপর আপনারা এখানে খুব সুন্দরভাবে শিক কাবাব তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু লম্বা যে শাসলিকের কাঠি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি কিমার মিক্সচার নেয়ার আগে হাতে সুন্দরভাবে তেল মাখিয়ে নিয়েছি, সরিষার তেল নিয়েছি। আপনারা
রান্নার যে কোনো তেলই নিতে পারবেন। তারপর হাতের সাহায্যে এভাবে আমি দেখতেই পাচ্ছেন শিক কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। শিক কাবাবের মাঝে এরকম কাঠি দেওয়ার ফলে মাঝখানটা ভালোভাবে কুক হয়। কাবাবগুলো কিন্তু খুব বেশি মোটা করে বানানো যাবে না, এতে করে যখন রান্না করা হবে তখন খুব ভালোভাবে রান্না নাও হতে পারে। আপনারা এভাবে বানিয়ে যখন ফ্রোজেন করবেন সেগুলো কিন্তু প্রায় 3 সপ্তাহ পর্যন্ত অনেক ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে কাবাব এখন স্টিক থেকে বের করে নিচ্ছি। আপনার কাছে যদি অনেকগুলো এরকম স্টিক থাকে তাহলে কিন্তু আপনি কাবাবের শেপ দিয়ে নর্মাল ফ্রিজে 1-2 ঘন্টা রেখে দিয়ে তারপর যদি কাঠি থেকে বের করে নেন তাহলে আর এভাবে আলাদা করে সাইজ করে নেওয়া লাগবে না, খুব সুন্দরভাবে তখন সেট হয়ে যায়। তো আমার কাছে অনেক বেশি কাঠি নেই, আমি একটাই বানিয়ে নিয়েছি, এর জন্য কাঠি থেকে বের করে নিয়ে হাত দিয়ে আবার আস্তে আস্তে করে একটু সুন্দরভাবে শেপ দিয়ে নিচ্ছি। আর একটা চামচের উল্টা সাইড দিয়ে এভাবে একটু খাস খাস কাটা করে দিচ্ছি, এতে করে শিক কাবাবগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। এখন একে একে আমি সবগুলো শিক কাবাব বানিয়ে নেব। আশা করছি আমার আজকের এই শিক কাবাব ফ্রোজেন করে রাখার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যাদের ঘরে বাচ্চা আছে তারা আমার সঙ্গে রিলেট করতে পারবেন। বাচ্চাদের কিন্তু রমজানে খাবার খাক আর না খাক অনেক ধরনের খাবারের বায়না থাকে। তো আমি মাঝে মধ্যে তাদের বায়না অনুসারে বার্গার বাসায় বানিয়ে দিয়ে থাকি। তো বার্গার কিন্তু বাইরে থেকে কেনার চেয়ে বাসায় তৈরি করে খেলে বেশ স্বাস্থ্যসম্মত হয়। বার্গারের ফুল রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি বার্গার তৈরি করার জন্য বার্গারের প্যাটিগুলো রেডি করে নিচ্ছি। আপনারা এই 5 মিনিট পেপারগুলো কিন্তু শিনে এবং টেমোতে খুব সহজেই পেয়ে যাবেন, চাইলে অর্ডার করে নিতে পারেন। আর তা না হলে যে কোনো ধরনের ফয়েল পেপার বা ফ্রোজেন পরোটার সঙ্গে যে কাগজগুলো আসে সেগুলো দিয়ে আপনারা কাজটি সেমভাবে করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি শিক কাবাব রেডি করে নিয়েছি এবং বার্গারের প্যাটিও রেডি করে নিয়েছি। এগুলো এখন আমি ডিপ ফ্রিজারে সংরক্ষণ করে রাখবো। আমার আজকের এই রমজানের প্রস্তুতিমূলক ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি এখন একটা গ্লাসের বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু প্লাস্টিক বক্সেও রেখে দিতে পারেন। যখন এগুলো ফ্রোজেন হয়ে যাবে তখন একটি জিপলক ব্যাগে রেখে দিলেই হয়ে যাবে। আমি আজকে আমার ভিডিওতে 5টি খাবারের আইটেম আপনারা কিভাবে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারবেন সেই আইডিয়া শেয়ার করেছি। এখানে কিন্তু ফুল রেসিপি দেয়া নেই। ফুল রেসিপি আমি বিভিন্ন সময়ে আমার চ্যানেলে শেয়ার করেছি, সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চিকেন স্প্রিং রোল আর বিফ স্প্রিং রোল বানিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরাতে, সেগুলো ফ্রোজেন হয়ে গিয়েছে। এখন আমি ফ্রিজার ব্যাগে রেখে দিচ্ছি, এতে করে ডিপ ফ্রিজে অল্প জায়গাতে অনেক বেশি পরিমাণে জিনিস রাখা যাবে। এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে তা আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। তো এখন আমি চলে যাচ্ছি সমুচা বানাতে। সমুচা বানানোর জন্য আমি এখানে বিফ কিমা রান্না করে নিয়েছি। বিফ কিমা কিভাবে আপনারা সমুচার জন্য রান্না করে নেবেন সেই ভিডিও অনেক আগেই আমি আমার চ্যানেলে শেয়ার করেছি।
ডেসক্রিপশন বক্সে এটারও লিংক দেয়া থাকবে। আজকে আমি দেখাবো কিভাবে সহজেই সমুচা ফোল্ড করে নিতে পারবেন। এই খাবারগুলো কিন্তু আপনারা যদি বাসায় বানিয়ে নেন খুব অল্প সময়ে আপনারা তাহলে ইফতার তৈরি করে নিতে পারবেন। আমি বেশ কয়েকটি পদ্ধতিতে সমুচার ফোল্ডিং ট্রাই করেছি, তবে একটি সমুচার শীট থেকে 2 টুকরা করে মাঝখান থেকে এভাবে ভাঁজ করে নিয়ে আমি যেভাবে দেখিয়েছি এই পদ্ধতিটাই আমার কাছে বেস্ট লাগে। এভাবে সমুচা ফোল্ড করলে যখন ভাজা হয় তখন খুব একটা তেল এখানে যায় না। আর যদি এয়ার ফ্রাই করেন তাহলে তো বেশি তেল যাওয়ার প্রশ্নই আসে না। আশা করছি আমার এই সমুচার ফোল্ডিংয়ের পদ্ধতিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি একে একে আমার সব ফ্রোজেন খাবারের আইটেম রমজানের জন্য তৈরি করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এখানে আমি 6 ধরনের ফ্রোজেন খাবার তৈরি করে নিয়েছি। আপনারা কোন খাবারটি আমার এই ভিডিও থেকে আপনাদের বাসায়ও বানিয়ে রেখেছেন তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি সবার রোজা অনেক ভালো যাচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।